আজকে অনেক মজার একটা শরবত খেয়েছি, সেটারই একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো এটা হচ্ছে তালের শরবত। এটা খাওয়ার আগে আমি কখনোই বুঝতে পারিনি যে এটা খেতে এতটাই মজার হবে। সত্যি কথা বলতে কি, আমি আগে কখনোই জানতাম না যে তালের আবার শরবত হয়, মানে তালের জুস হয়। এটা আমি জানতাম না। তবে আমি লাইফে ফার্স্ট খেয়েছি, আর এটা কিন্তু আমি ফেসবুকে অনেকের ভিডিওতে দেখে রিভিউ দেবো আর কি। মানে খেয়ে আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এটা খাবেন কিনা। আর যেটা সত্যি সেটা, জীবনে যেটা খাইনি সেটা তো সত্যিই বলবো। আমি না খেয়ে বা খেয়ে বলবো কেন খেয়েছি বা না খাইনি। তো যাই হোক, আমি খেয়েছি এটা প্রথম, তো সেটাই আপনাদেরকে বলবো। তো প্রথমে আমি তালের থেকে কিন্তু তালের চোখগুলো বের করে নিলাম। তো যাই হোক, এটা কিন্তু আমি তালের চোখই বলি, কে কি বলেন সেটা অবশ্যই বলবেন। তো প্রথমে চোখগুলো বের করে নিলাম, আর এখানে কিন্তু 4 থেকে 5টা তাল ছিল, আর তালগুলো কিন্তু অনেক নরম ছিল। তো তালের চোখগুলো আমি বের করে নিয়ে একটা চামচের সাহায্যে উপরের এই পাতলা আবরণটা ফেলে দিতে হবে। এটা দিয়ে কিন্তু জুস হবে না, তাহলে খেতে কিন্তু তেতো লাগবে। তো আমি চামচটা ফার্স্টে করতে গিয়ে আমার ভালো হলো না, তাই আমি হাত দিয়ে করতে গেলাম। তো হাত দিয়ে দেখি যেটা ভালো ছোলা যাচ্ছে। আর এই তালের শরবতটা আপনাকে খেতে হলে কিন্তু অবশ্যই নরম একটু সফট দেখে তাল নিতে হবে। তো দেখেন আমি সুন্দর করে সবগুলো ছুলে নিয়েছি। তো এখানে আমি কয়েকটা ভাগে করে ফেলবো, শক্তগুলো রেখে দেবো, আর নরমগুলো দিয়ে আমি জুস বানিয়ে ফেলবো। প্রচন্ড এই গরমে, অসহ্য পচা গরমে কিন্তু আপনি অবশ্যই দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেয়ে ফেলতে পারবেন। তো ডাব তো এখন অনেক দাম, ডাবের অল্টারনেটিভ আপনি কিন্তু এই তালের শরবত খেয়ে নিতে পারবেন। আপনি ধরতেই পারবেন না যে আসলে আপনি এটা কিসের শরবত খাচ্ছেন। 3 গ্লাসের মতন শরবত আমি এখানে বানাবো। তো 3 গ্লাস পানি দিয়ে আমি এখানে 3 থেকে 4 চা চামচ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটু কিন্তু বরফ কুচি দিয়ে আর ওটা ব্লেন্ডার করে নিয়েছি, সেটাই আমি এখানে ঢেলে দিলাম। আর এটা হচ্ছে তাল একটু আলাদা করে কুচিয়ে নিয়েছিলাম। ওই যে বললাম না যে 2 ভাগে ভাগ করবো, নরমগুলোতে জুস বানাবো, শক্তগুলোতে আমি এটাই কুচিয়ে নিয়েছি। কারণ আপনি যখন শরবতটা খাবেন তখন আপনার মুখের মধ্যে যখন দাঁতের পরে এটা পড়বে, আপনার খেতে যে কি মজা লাগবে। আর এটা কিন্তু তাল ব্লেন্ডার করাতে একটু ফেনা হয়ে গিয়েছে, এটা কিন্তু আপনি চামচ দিয়ে একটু ফেলে দিবেন, তারপরে এটা ঢকঢক করে সুন্দর করে খেয়ে নেবেন। আর চাইলে কিন্তু আপনি তাল কুচিগুলো একটু বেশি করে দিতে পারেন, মানে তাল কুচি করে একটু বেশি করে দিয়ে দিবেন, তাহলে খেতে কিন্তু আর বেশি মজা লাগবে। ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগবে। ট্রাস্ট মি, এটা খেতে এত মজা, বিশ্বাস করেন। আমি সবাইকে সাজেস্ট করবো, এখন তালের সিজন, প্লিজ আপনারা এটা একটু বানিয়ে খাবেন বাসায়। এটা এত মজা, এত মজা, একবার খেলে আপনারা কিন্তু বারবার খেতে চাইবেন, বিশ্বাস করেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।